আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার বেতাল পর্বে। আজ শুনবেন এমন এক গল্প, যে গল্প শুনে আপনি রাতে ঘুমাতে পারবেন না। শুধু তাই না, ঘুমানোর আগে দরজার তালা 2 বার চেক করবেন, আলো জ্বালিয়ে রাখবেন। আর হ্যাঁ, যদি কখনো কেউ আপনাকে মিষ্টি দিয়ে ডাকে, তবে সে মিষ্টি কখনো খাবেন না। কেন? সেটাই আজ জানবেন। কারণ আজকের গল্পের নাম বেতাল পর্ব 3। তাহলে চলুন শুরু করা যাক। বছর 35-এর এক তরুণী, নাম তার রিনা। বেকার ছিল না, কিন্তু চাকরি খুঁজতে খুঁজতে ঢাকার বাইরে একটি পুরনো এলাকায় এসে উঠল। নাম সেখানকার কালীঘাট। কালীঘাট নাম শুনলেই মানুষ ভয় পায়। কেউ বলে এখানে রাতে কালী মায়ের পুজো হয় রক্ত দিয়ে। কেউ বলে এখানে বেতাল রাতে গাছে ঝুলে থাকে। কেউ বলে এখানে যে মানুষ ঢুকে সে আর বাইরে আসে না। কিন্তু রিনা বিশ্বাস করত না এসব অশুভ কথাতে। সে ছিল একজন মডার্ন মেয়ে, বিজ্ঞানে বিশ্বাসী, রাতে ভূত প্রেতের গল্প শুনে হাসে। ভূত ভূত তো থাকে না ভাই, মানুষের মনের ভয় থেকেই তো ভূত তৈরি হয়। তবু একদিন বাসার খোঁজে সে কালীঘাটে এলো। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। পায়ে জুতো ফোসকা, মাথায় রোদ, পকেটে টাকার সংকট। তখন এক বুড়ি মাঝি মাঝি বয়সী মহিলা তাকে ডাকলেন, বাবা, বাসা খুঁজছ? আমার বাসায় জায়গা আছে। রিনা চমকে উঠল, কেননা মহিলাটি কথা বলছিল এমন সুরে যেন মিষ্টি খাওয়ানো হচ্ছে কানে। মিষ্টি মিষ্টি কথা বলছেন না ম্যাডাম? মহিলা হাসলেন, দাঁত নেই অর্ধেক, কিন্তু হাসি ছিল মিষ্টি। আমার বাসায় মিষ্টি খাওয়ানো হয় প্রতিদিন। তুমি আসবে? রিনা ভাবল, কি আসবে? ভাড়া কম, জায়গা ভালো, একা থাকবে না। মহিলার নাম তার শুনেছিল, মাসুমা বেগম। বাসা ছিল পুরনো একটা 3 তলা বাড়ির 2য় তলায়। দেখতে বাড়িটা অনেকটা প্রাসাদের মতো, কিন্তু সামনে একটা বটগাছ, যার ডালপালা জানালায় থেকে আছে। গাছের নিচে একটা ছোট মন্দির, ভাঙা কালী মায়ের মূর্তি। মূর্তির চোখ দুটো কেউ কেটে ফেলেছে। এই মন্দিরটা কেন ভাঙা? রিনা জিজ্ঞাসা করল। মাসুমা বেগম মৃদু হেসে বললেন, মায়ের চোখ দেখলে মানুষ পাগল হয়ে যায়, তাই ভাঙা। রিনা ভাবল, আরে হ্যাঁ, ভূতের গল্প আবার শুরু। বাসায় ঢুকে রিনা দেখল ঘরটা পরিষ্কার, জানালা দিয়ে আলো আসে। কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল, প্রতিটি দেয়ালে মিষ্টির র্যাপার আটকানো। রংধনুর মতো রঙের মিষ্টির কাগজ, রাঙা, হলুদ, সবুজ, নীল, সব মিলিয়ে একটা অদ্ভুত ডিজাইন। মাঝখানে লেখা মিষ্টি ইন্ট্রো। এগুলো কি? রিনা জিজ্ঞাসা করল। মাসুমা বললেন, ওগুলো আমার মেয়ের সংগ্রহ। সে মিষ্টি খেতে খুব ভালোবাসত। আপনার মেয়ে? সে কোথায়? মাসুমার চোখে একটু কালো ছায়া পড়ল। সে চলে গেছে অনেক আগেই। রিনা আর কিছু জিজ্ঞাসা করল না। বাসা ভাড়া নিয়ে নিল। প্রথম রাত 12টা। ঘরে আলো জ্বলছে। রিনা বই পড়ছে। হঠাৎ কানে এলো কোমল কণ্ঠ, মিষ্টি খাবে রিনা? সে চমকে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে মাসুমা বেগম, হাতে একটা ছোট থালা, তাতে লাল রঙের মিষ্টি। নাও বাবা, আমার হাতের মিষ্টি, তোমার জন্য বানিয়েছি। রিনা হেসে বলল, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু এখন ঘুমাবো। মাসুমা বললেন, মিষ্টি খেলে ঘুম ভালো হয়। আমার মেয়ে প্রতি রাতে এটাই খেত। রিনা নিল না, বলল, কাল খাবো। মাসুমা কিছু না বলে চলে গেলেন, কিন্তু থালাটা দরজার সামনে রেখে গেলেন। রিনা দরজা বন্ধ করল, কিন্তু ঘুম আসছিল না। মনে হলো কে যেন তাকে ডাকছে, মিষ্টি খাবে রিনা? মিষ্টি খাবে রিনা? সে চোখ খুলে তাকালো। কেউ নেই, শুধু থালাটা আছে। লাল মিষ্টি দেখতে কেমন যেন লাগছে, মাংসের টুকরোর মতো। সে থালাটা টেবিলে রাখল, ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখল একটা ছোট মেয়ে, লাল ফ্রক পরা, মিষ্টি খাচ্ছে। তার হাতে লাল রঙের মিষ্টি। হঠাৎ মেয়েটা মুখ ঘুরিয়ে রিনার দিকে তাকালো। তার মুখে রক্ত, দাঁত দিয়ে মাংস চিবোচ্ছে। তুমি খাবে না? মিষ্টি খাবে না? রিনা চিৎকার করে ঘুম থেকে উঠে বসল। ঘড়ি দেখল 3:07। থালাটা এখন তার বিছানার পাশে, মিষ্টিটা আর নেই। সে চমকে উঠল, কে খেলো?
আমি তো খাইনি। থালায় লাল রঙের আঠা লেগে আছে, আর নিচে লেখা মিষ্টি ইন্ট্রো। পরের দিন রিনা বাইরে গেল। কালীঘাটের লোকজনকে জিজ্ঞাসা করল মাসুমা বেগম সম্পর্কে। এক বুড়ো বলল, ও মেয়েটার মেয়ে মারা যায় নাকি? না, সে মেয়েটাকেই খেয়েছিল। রিনা হেসে বলল, কি বলছেন? মানুষ মানুষ খায়। বুড়ো গম্ভীর হয়ে বলল, ওই বটগাছের নিচে একটা গর্ত আছে। মাসুমা রাতে সেখানে যায়, মিষ্টি রাখে। তারপর সেই মিষ্টি খায় কে? মানুষ না ভূত? রিনা ফিরে এলো। সন্ধ্যায় মাসুমা আবার মিষ্টি দিলেন, এবার নীল রঙের। নাও বাবা, আজকের মিষ্টি, খেলে স্বপ্ন ভালো দেখবে। রিনা বলল, ম্যাডাম, আমি মিষ্টি খাই না রাতে। মাসুমা বললেন, তুমি না খেলে কেউ খাবে? আমার মেয়ে খাবে। আপনার মেয়ে তো মারা গেছে। মাসুমা চোখ নামালেন। মেয়ে মরে না যে মা মিষ্টি দেয়? রাতে আবার সেই ডাক, মিষ্টি খাবে রিনা। রিনা দরজা খুলে দেখল থালাটা আবার বিছানার পাশে। নীল মিষ্টিটা নেই। থালার নিচে লেখা মিষ্টি আউট্রো। সে বুঝল কিছু একটা ভুল হচ্ছে। পরের দিন সে বটগাছের কাছে গেল, গর্তটা খুঁজল, গর্ত পেল। গর্তের ভিতর থেকে গন্ধ আসছে, মিষ্টি আর রক্তের মিশ্রণ। গর্তের ভিতর থেকে শব্দ, মিষ্টি মিষ্টি। রিনা পিছনে সরে এলো। হঠাৎ দেখল গর্তের মুখে লাল চোখ, দুটো চোখ, আর তার মাঝে একটা মুখ, মাসুমার মেয়ের মুখ। কিন্তু তার ঠোঁট ফাটা, দাঁত তীক্ষ্ণ, গলায় মিষ্টির ব্যাপার জড়ানো। তুমি খাবে না? মা মিষ্টি বানায় তোমার জন্য। রিনা দৌড়ে পালালো। বাসায় ফিরে দরজা বন্ধ করল। মাসুমা দাঁড়িয়ে আছেন। কোথায় ছিলে? আপনার মেয়ে গর্তে। মাসুমা হাসলেন, সে আমার মেয়ে না, সে আমার বলি। আমি প্রতি মাসে একজন মানুষ দিই, মিষ্টি বানাই তার জন্য। মিষ্টি হয় মানুষের মাংস দিয়ে। তুমি আমার পরের বলি। রিনা চিৎকার করল, দরজা খুলে পালাতে গেল, কিন্তু দরজা নড়ল না। জানালা দিয়ে তাকালো, বটগাছের ডাল জানালা বন্ধ করে দিয়েছে, আর গাছের ডালে ঝুলছে 5টা মানুষের খুলি, প্রতিটার মুখে মিষ্টির ব্যাপার। রাত বাড়ল। মাসুমা বললেন, তুমি আমার ঘরে আসবে, মিষ্টি খাবে। রিনা বলল, না। মাসুমা হাতে একটা ছুরি নিলেন। তুমি না খেলে আমি তোমাকে মিষ্টি বানাবো। রিনা লাফ দিয়ে জানালার দিকে গেল, কিন্তু জানালা থেকে ভেতরে ঢুকলো বটগাছের ডাল। রিনাকে ধরে ফেলল। ডাল তাকে টেনে নিয়ে গেল ঘরের মাঝখানে। মাসুমা ছুরি দিয়ে তার হাত কাটলেন। রক্ত পড়ল একটা হাঁড়িতে। সেই হাঁড়িতে আগে থেকেই মাংস, দুধ, চিনি মিশানো। মাসুমা মিষ্টি বানাতে শুরু করলেন। হাঁড়ি ফুটতে লাগল, গন্ধ এলো মিষ্টি আর রক্তের। রিনা চিৎকার করল, মানুষ খাওয়া বন্ধ করুন। মাসুমা বললেন, আমি বন্ধ করব না। আমার মেয়ে খায় মিষ্টি, মিষ্টি হয় মানুষ দিয়ে। আজ তোমার মাংস দিয়ে মিষ্টি হবে, আর তুমি হবে মিষ্টি ইন্ট্রো। হাঁড়ি থেকে উঠল ধোঁয়া। ধোঁয়া থেকে বেরোলো একটা মেয়ে, মাসুমার মেয়ে, কিন্তু তার চোখ নেই, মুখ ফাটা, হাতে মিষ্টির থালা। মিষ্টি খাবে রিনা বলে হাসল। রিনা চিৎকার করল, কিন্তু কেউ শুনল না। সারা বাড়িতে শুধু মিষ্টির গান বাজছে, মিষ্টি ইন্ট্রো, মিষ্টি ইন্ট্রো, আজকের মিষ্টি তোমার জন্য। পরের দিন সকাল, বাসা শূন্য। মাসুমা নেই, রিনা নেই, শুধু থালাটা আছে, নিচে লেখা মিষ্টি আউট্রো। কালীঘাটের লোকজন বলল, রাতে মিষ্টির গান শুনেছে। কেউ বলল, বটগাছে আরেকটা খুলি যুক্ত হয়েছে। কেউ বলল, মাসুমা আবার নতুন মেয়ে খুঁজছে। কয়েকদিন পর আরেক তরুণী এলো বাসা খুঁজতে। নাম তার সাবরিনা। মাসুমা তাকে ডাকলেন, বাবা, বাসা খুঁজছ? আমার বাসায় জায়গা আছে, আর আমি প্রতি রাতে মিষ্টি বানাই, তুমি খাবে? সাবরিনা হাসল, হ্যাঁ, মিষ্টি খুব ভালোবাসি। মাসুমা হাসলেন, তাহলে তুমি মিষ্টি ইন্ট্রো। বটগাছের ডালে আরেকটা খুলি ঝুলল, আর রাতে শুরু হলো নতুন গান, মিষ্টি ইন্ট্রো, মিষ্টি ইন্ট্রো, আজকের মিষ্টি তোমার জন্য। তো ভাই ও বোনেরা, আজকের গল্প শেষ। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর হ্যাঁ, যদি আপনার কাছে কেউ মিষ্টি দিয়ে বলে খাবে না, তবে মাথা নাড়বেন না, চোখ বন্ধ করে দৌড়াবেন, কারণ মিষ্টি ইন্ট্রো শুরু হয়ে গেছে আর মিষ্টি আউট্রো, সেটা আপনার মৃত্যু। আমি ফিরব আবার বেতাল পর্ব 4-এ। ততক্ষণে রাতে আলো জ্বালিয়ে রাখুন, দরজা ভালো করে বন্ধ করুন আর মিষ্টি খাবেন না। শুভরাত্রি।